শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো রান্নাঘরে। তো রান্না বসিয়েছি, মানে দুপুরের কিছু রান্না করছি। সকালের জল খাওয়ার এখন অবধি হয়নি কারোই, খাবো। কারণ বাবা গেছে ফ্রেশ হতে, বাবা আসলে পরে সবাই একসাথে নিয়ে বসে পড়বো। কারণ আজকে খাবো হলো ডালিয়া। তো ওই জন্য আমি, মা আর বাবা তিনজনই ডালিয়া খাবো। তো ওই জন্য বাবা আসলে পরে একসাথে নিয়ে নেব। আর তোমরা দাদাভাই খাবে হলো রুটি, দুধ দিয়ে রুটি খাবে। আর কালকে যেহেতু সেমিয়া দিয়েছিলাম, কিন্তু ও খায়নি। ওই যে গেছিলো সাইডে, আস্তে আস্তে ও লেট হয়ে গেছিলো, তো ও আর খায়নি। তো এটাও খেয়ে নেবে। তো বললাম চলো খেয়ে নাও। এখনও শসা, আপেল এগুলো খেয়েছে, বলে কি না এখন খাবো না, আমি তোজোকে নিয়ে আসি। যেহেতু আজকে তোজোর 11টার সময় ছুটি হয়ে যাবে, আর এখন প্রায় 10:30টার উপরেই বাজে। তো ওই জন্য বলতে তোজোকে নিয়ে আসলাম। তোজোকে নিয়ে আসলে তো হবে না, তোজোর সাথে আবার নিককেও আনতে হবে, কারণ ওর ছুটি আবার 11:30টা। তো তোজোকে নিয়ে আসতে আসতে এদিকে ওরও ছুটি হয়ে যাবে। তো দুজনকে একসাথে নিয়ে আসতে হবে। তো বললো ঠিক আছে, আর নিয়ে আসি তারপরে। তো কারণ এখন ওই যে ওইসব খেয়ে নিয়ে তো আর এখন মনে হয় খিদে পাচ্ছে না। তো যাই হোক, ওদিকে বাবা গেছে ফ্রেশ হতে। তো বাবা আসুক, ততক্ষণে আমি এখানে কী কী করলাম চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। এদিকে দেখো, মা সব কিছুই কেটে টেটে আমাকে একদম ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে। এখন শুধু রান্নাটাই করছিলাম। আর এখানে যে এক কড়াইতে তেল আছে, আরেক কড়াইতেও তেলই আছে, কারণ এটাতে ফুলকপি ভাজি করব। মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজি করব মাছের জন্য। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তার সাথে হবে হলো কপির ডাঁটার চচ্চড়ি। আর কপির ডাঁটার চচ্চড়ির মধ্যে এই যে এখানে আলু আর বেগুন, এই যে কাটা ধোয়া সব কিছুই হয়ে গেছে। জল দিয়ে রাখা আছে, কারণ বেগুনটা না হলে একটু বেশি হয়ে যায় না, কেমন একটা কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর আলুতেও জল দিয়ে না রাখলে আলুটা কেমন একটা লাল লাল হয়ে যায়। তো ওই জন্য একটু জল দেওয়া আছে। আর এদিকে দেখো তেল পুরো গরম হয়ে গেছে, এই তেলও গরম হয়ে গেছে। তো ভাবলাম যখন খাবে না, তাহলে দুটো চুলা যখন খালি আছে, দুটো চুলায় মাছের ঝোলটাই করে নিই। একদিকে ফুলকপি ভাজা হতে থাকবে, আরেকদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর এখানে আছে আলু কাটা, আলু কেটে ধুয়ে নিয়ে আসছি মাছের জন্য। আর এখানে আছে অল্প মশলা। তো পেঁয়াজটা আজকে আমি একটু ইসে করে নিয়েছি, কদ্দুকস করে নিয়েছি, এই যে এটা দিয়ে, এই যে এটার মধ্যে পেঁয়াজটা পেস্ট করিনি, যেহেতু লঙ্কা পেস্ট ছিল না। তো কালকে মা লঙ্কা পেস্ট করে রেখেছে, এই যে। তো ওই জন্য আমি আর পেঁয়াজটা পেস্ট করলাম না, বললাম থাক, একটু কদ্দুকস করে নিলেই হয়ে যাবে। এই দেখো তেলও গরম হয়ে গেছে। আর কিছু অমন রান্না নেই, অল্প ডাল আছে কালকে, তো ওই জন্য বাচ্চাদের হয়ে যাবে ওই ডাল দিয়ে। আর মাছের ঝোল হবে, চচ্চড়ি হবে। তো ডালটা অমন কেউ খায়ও না, অল্প স্বল্প, আমি একটু খাই, আর তোমার দাদাভাই খেলে খায়। না হলে বাবা মা তো ডাল অতটা খায় না। বাবার কখনো কখনো ডাল খায়, মা তো ডাল খায়ই না, একদমই খায় না, কোনো ডালই খায় না। তাও মুগ ডাল হলে একটু এই মঙ্গলবারে একটু ভাজা টাজা কিছু থাকলে তাহলে একটু 1 চামচের মতন খায়, না হলে মা ওরকম ডাল খায় না। আর এখানে আছে দেখো বেগুন ভাজা। এই বেগুনগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো ওই জন্য মানে গোল বেগুন শুকায় গেছিলো পুরো, তো মা কেটে দিল, তো ওটা ভাজা করে রাখলাম। আর এই যে কুকারের মধ্যে আছে ডালিয়া, তো ডালিয়াটা দেখি খুলে, ফুলকপি ভাজিটা মোটামুটি হয়ে গেছে। আর এই যে কটাই আছে, এই কটা ভাজা হলে হয়ে যাবে ফুলকপি ভাজা। আর এই কড়াইতেই কপি ডাঁটা চচ্চড়িটা বসিয়ে যাবে। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছিলো, তো ওই জন্য যা মশলা ছিল মাছের জন্য, যা মশলা দিতে হয় সব মশলাই
দিয়ে এখন ভালো মতন একটু কষিয়ে নেব। দেখো কি সুন্দর তেল বেরোচ্ছে। এখানে কি কি মশলা আছে তাও বলে দিচ্ছি। এখানে আছে হলো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা, জিরা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আদা বাটা আর নুন হলুদ। মাছের মশলা সবাই জানো কী কী দিতে হয়, তাও একবার একটু বললাম। তো দেখো কি সুন্দর তেল বেরোচ্ছে। আর এদিকে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে। আসে বাচ্চা তো মাথা পিচ্ছে নাকি? কেন আসার সময় কি বৃষ্টি পড়ছে নাকি? এখানে তো বৃষ্টি নাই। তো রেনকোটটা পরিস নাই কেন? তো রেনকোটটা পরে নিতে পারতি। আর ভাই বিচ্ছে তো তুই কি স্কুল থেকে বাইরে আসার সময় বিচ্ছিলি যে? তো রেনকোটটা কেন পরলি না? উপরে আম্মা না, আম্মা ওইখানে আম্মারে খুঁজতে খুঁজতে উপরে উঠে গেছে বেবি রুমে আম্মা। হ্যাঁ তো এদিকে দেখো মাছ হয়ে গেল। ওই যে মাছটা নামিয়ে রাখলাম। ওদিকে কপিটাটা চচ্চড়িও হয়ে গেছে। আর আমার দুই বাবাও স্কুল থেকে চলে আসছে। হ্যাঁ কেন কি কাণ্ড হয়েছে? তোমাকে টিভিতে দেখাবে কিন? কে কে টিভিতে বসাতে তোমাকে? হ্যাঁ কে আসছে? তো তরকারিগুলো নিয়ে ডাইনিংয়ে রেখে আসলাম। এখন ভাতের জলটা বসাবো। তার আগে এই যে অল্প ডালিয়া আছে। তো তোমার দাদাভাইকে বললাম রুটি আর খেতে হবে না, অল্প ডালিয়া তুমি খাও, অল্প আমি খেয়ে নিই, হয়ে যাবে। অনেকটা লেটও হয়ে গেছে আজকে। তো এখানে একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা নিলাম। তো খাবো এখন ডালিয়া। দাদাভাইকেও দিয়ে দিই, আমি অল্প নিয়ে আসলাম। দেখো আমার জন্য একটা পাঁপড় শেখা আর তোমার দাদাভাইকে একটা পাঁপড় শেখে দিলাম। আর কালকের অল্প চাটনি ছিল, ওটা বের করে রাখলাম। আর ডাল অল্প আসছিলো যে, ওটা একটু গরম করে নিলাম, ওটা ছোটো বাটিতে রেখে দেবো। তো চলো খেয়ে নিই। বহুত খিদা পেয়েছে গো, অনেকটা টাইম হয়ে গেছে। আর খিদায় পেট পুরো জ্বলে। চলো চলো বসো বসো। এই জায়গাটা বেশি শেখা হয়ে গেছে দেখছো না? এই জায়গাটা বেশি শেখা হয়ে গেছে। আজকে কয়দিন ধরে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই। আজকেও ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে। বৃষ্টি পড়েছিল মনে হয় ওই সাইডে, যখন ওই যে ছেলেরা স্কুল থেকে আসলো। তারপরে তো 1-2 ফোঁটার মতন পড়েছিল, তারপরে আর পড়েনি। কিন্তু এখন খুব একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। আর এদিকে দেখো বাইরের সোফা দুটো আজকে 2-3 দিন হয়ে গেল, সে পুজোর সময় বাইর করা হয়েছিল। তো সোফাগুলোকে ভিতরে ঢুকানো মানে কি একজনের দ্বারা তো হয় না। তো ভাই থাকলে ভাই আর তোমার দাদা ভাই মিলে, বাবা মিলে ঢুকায় দেয়। তো ওই জন্য যেহেতু ভাই চলে গেছে, তো ওই জন্য ভাই যেদিন আসবে তখন এটা ঢুকানো হবে। আর এদিকে আমি চটকারে স্নান টান করিয়ে দিয়েছিলাম। ও এখন ওই যে বসে মানে দাঁড়িয়ে আছে, চেয়ার আছে কিন্তু বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। আর এদিকে বড়জন ওই যে বসা। তো ওকে আমি বললাম যে যা বাবা জল টলগুলো নেই, কিছু মানে জলগুলো ভরে রাখ, কিছুক্ষণ পরে খেতে দেবো সবাইকে। তো যেহেতু রান্নাবান্না সবই হয়ে গেছিলো, তো বাবা ওদিকে বসে মোবাইল দেখছে। তো ওই জন্য ভাবলাম কি যে একটু সময় বসে নিই, তারপরে ভাতটা দেব। আর এদিকে মানে জল নেই, মানে জল উল্টাতে হবে, খাওয়ার জল জানাই ছিল না। তো এদিকে দেখো এই যে এক সাইডে ভাতের মানে হাঁড়িটা বসানো আছিল। তো ওই জন্য হাঁড়িটা মানে গ্যাস চুলোর উপরে রাখা আছে, তো গ্যাস চুলোর উপরেই রাখা ছিল, আমি আর নামাইনি। ভাবলাম থাক, একেবারে যখন ডাইনিংয়ে যাব তখন নিয়ে চলে যাব। তো এখন ভাবলাম বাসনগুলো যে রয়েছে ধোয়ার মানে রান্নার পরে বাসনগুলো ধোয়ার ছিল, ওগুলো সব এমনি ছিল। তো ভাবলাম যে চলো বাসনের র্যাকে রেখে দিই। আর এখানে যে জলটা খালি আছে, তো তোমার দাদাভাইকে বললাম জলটা ভরে দাও। তো ও এসে জলটা ভরে দিয়েছিল। তো অল্প সময় বসে তারপরে ছেলেদেরকে খাওয়ালাম, তোমাদের দাদাভাইকে, বাবাকে, সবাইকে দিয়ে দিয়েছিলাম। ওদের সবার খাওয়া হয়ে গেছে। শেষে খালি আমি আর মায় বাকি ছিলাম। তো এদিকে যে মা আর কি ভাতটা বাড়লো। তো মা ভাত বেড়ে রেখে একটু রান্না করে দিয়ে গেছে জল আনতে মার জন্য। তো এদিকে অল্প আবার এই যে চাটনিও আছে, সেটা হলো কিসের চালতার যে কালকে চাটনি বানিয়েছিল, তো অল্পটুকু চাটনি আছিল। তো ওই জন্য চাটনি অল্প মানে আমি আর মায়ে খাবো।
আর আমরা দুজনেই চাটনিটা খুব একটা পছন্দ সবাই করে, কিন্তু আমাদের মানে রেখে রেখে আমি আর মা খাই আর কি। আর ওদিকে ছোটকা বসে টিভি দেখছে, আর বড়জনকে বললাম বাবা খেতে বসবো, তুই একটু ভিডিওটা করে দে। ওই জন্য ও এখানে এসে হেডফোন নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে যে বললাম ভিডিওটা করে দিতে, ওই জন্য তো এখন ওই আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো এদিকে দেখো বসে পড়লাম এখন আমি আর মা খেতে। আর বেগুন ভাজি যেহেতু ছিল তো সকালে খাওয়া হয়নি, দুপুরবেলা ওটা আমি আর মা নিয়ে বসলাম। আর মা দেখো একটু উঠে গেল কারণ কাঁচা লঙ্কা আনতে। তো মাকে বললাম তুমি তো আমাকে বলতেই পারতে, আমি নিয়ে আসতাম। মা বলে না না আমি নিয়ে আসি, কারণ বেগুন ভাজার সাথে গরম গরম ভাত, বেগুন ভাজির সাথে না দুটো কাঁচা লঙ্কা হলে মজা লাগে। কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, খেয়ে আর কি ভালো লাগলো না। এর আগের বাজারে যে কাঁচা লঙ্কা এনেছিলো ওগুলো প্রচণ্ড ঝাল ছিল, কিন্তু এই লঙ্কাগুলো ঝাল না। আমি মাকে ওটাই বলছি যে মা লঙ্কাগুলো ঝাল নেই না, ওইবারের লঙ্কাগুলো ঝাল আছিল। তো বাবাও ওই টাইমে চলে আসছিলো যে কী আচ্ছা বাবা এবারে লঙ্কাগুলো না বেশ একটা ঝাল নেই। তো ওটা নিয়েই আর কি কথা বলতে বলতে খাচ্ছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসবো। তো চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো এখন ওই যে ছেলেকে পড়তে বসিয়েছি ওই পাশে বিছনায়। আর এদিকে যে আমার অবস্থা দেখো, মানে চোখ ডলছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। তো যেহেতু দুপুরবেলা মানে ঘুমাই না না ওরকমভাবে, তো আর ঘুমের একটা নেশাও নেই যে দুপুরে খাওয়ার পরে ঘুমাতে হবে, তো ওই রকম কোনো একটা এসেও নেই। তো আজকে বেশ ঘুম পাচ্ছিলো, তো ওই জন্য আর ঘুমাইনি বলে মানে চোখ টোকগুলোও জ্বলছিলো। তো ওই জন্য চোখটা আর কি ডলছিলাম যে আরে একটু ঘুম পাচ্ছে আমার। তারপরে দিয়ে তো আমার চোটকা ডাকছে যে মা দেখো হোমওয়ার্ক কী দিয়েছে, হোমওয়ার্ক কী, মানে ওর যদি স্কুল থেকে হোমওয়ার্ক দেয় যতক্ষণ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত ও মানে বলতে থাকবে যে মা হোমওয়ার্কটা করাও। আর যদি ওর পাপা থাকে পাপাকে বলে বাবা হোমওয়ার্কটা করাও, মানে হোমওয়ার্কটা কমপ্লিট ওর করতেই হবে। তো ওই জন্য ওকে নিয়ে আমি বসলাম একটু হোমওয়ার্ক করাতে। আর এদিকে বড়জন বসে পড়েছে বেবি রুমে পড়াশোনা করতে। আর ও বলছে মা খিদা পেয়েছে। আমি যে কী খাবি, এমন তো কোনো কিছু নেই। আর আজকে কদিন ধরে ক্যান্টিন যাওয়া হচ্ছে না, আর এই কয় মাস ধরে ক্যান্টিন যাওয়া হলো অমন কোনো কিছু খাওয়া আনা হচ্ছে না। মিক্সচার টিকচার আমি আনি, কিন্তু এইবার কোনো কিছুই আনা হয়নি। তো ওই জন্য মানে তো পরে যে তোমার দাদাভাই বলেছিল যে কালকে যাওয়ার কথা, তো দেখা যাক, কারণ ওর আবার সময় হয় না। সকালে ঘুমের থেকে ওঠার পর থেকে যে ওর যে মানে দৌড়াদৌড়ি পরে ওর আর টাইমই হয় না। তো দেখা যাক যদি যাওয়া হয় তো হবে। তো এদিকে দেখো এই যে ঠেকুয়া নিয়ে নিলাম আমার জন্য। তো আমার জন্য যখন নিচ্ছিলাম তো তোমার দাদাভাই বললো ও খাবে, তো ওর জন্য দুটা নিলাম। আর এদিকে 3টা নিয়েছিলাম, একটা আমার চটকারে দেবো, ও খায় না। আজকে আমি ফুচকা নিয়ে ঠেকুয়া নিয়ে বসছিলাম, তো ও খাবে বলছিলো, ওই জন্য ওকে একটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে বলছিলাম না যে হোমওয়ার্কটা করানোর জন্য, ওই যে এখন ওর পাপাকে নিয়ে বসছিলো। তো যা পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে দিয়ে একটু সময় আমি শুয়েও ছিলাম, কারণ বলছিলাম অনেকটা ঘুম পাচ্ছিলো, ওই জন্য একটু শুয়েছিলাম। তারপরে দেখি না উঠে দেখি অনেকটা টাইম হয়ে গেছে। তো ভাবলাম যে চলো ডাল তরকারিগুলো গরম করে নিই। ফ্রিজে তো এখন রাখা হয় না, যেহেতু ওয়েদারটা এখন নরম হয়ে গেছে। তাও আর কি বাইরে থাকে, কিন্তু একটু গরম করে দিলে আর কি ভালো লাগে আর কি ভাতের সাথে। তো ওই জন্য বাবা বললো তরকারিটা গরম করতে, তো আমি ওই জন্য একটু তরকারি নিয়ে আসলাম, ডালটাও নিয়ে আসলাম যে একটু গরম করে নিয়ে যাব। এদিকে বড় ছেলের কানে নাকি বলে মানে নোংরা হয়েছিল, তো ব্যথা করছিল, তো কানের ওষুধ আছিল, তো ওষুধটা বলে দিয়েছে। আমি তাহলে নোংরা পরে বের হয়ে যাবে, ওই আর কি বলছিলাম। তার এদিকে আবার মা চলে আসছিলো, বাবাকে ভাতটা দিয়ে দিল। আমি তরকারি গরম করে নিয়ে আসলাম, ডাল গরম করে নিয়ে আসলাম। চচ্চড়িটা যেহেতু গরম করতে পারবো না, ওই জন্য বাবাকে চচ্চড়ি দিয়ে আগে দিয়ে দিয়েছিল, পরে এই যে মাছের ঝোল দিয়ে মানে পরে মাছের ঝোলটা আর কি দিলাম। আর এদিকে তোমার দাদাভাইয়ের ভাত বেড়েছিল মা, তো ও বলে কিনা রুমে খাবে টিভি দেখে, তো ওই জন্য মা ওর ভাতটা নিয়ে রুমে গেছিলো। আর আমাকে বলছে তুমি বাবাকে মাছটা দিয়ে দাও। তো আমি একটু পরে বাবাকে মাছটা দেবো, যেহেতু বাবা চচ্চড়ি দিয়ে খাচ্ছিলো ওই জন্য। আর এদিকে আমার 2 ছেলের জন্য ভাত নিয়ে নিলাম, 2 ছেলেকেই খাওয়াই দেবো একসাথেই। এদিকে একজন টিভি দেখছে, ওই গিয়ে অল্প অল্প করে ওকে খাওয়াবো। আর মাছটা বড়জনের তো ভাতটা খাইয়ে দিই, আর মাছটাও নিজের হাতেই খেয়ে নেয়। তো ওই জন্য মানে আমি ওকে ভাতটাই শুধু খাইয়ে দিই, না হলে না কী হয় ভাত থেকে যায় মাছ শেষ হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম চলো আগে ভাতটা খাওয়াই দিই। আর এদিকে চটকারও অল্প অল্প করে গিয়ে একটু মুখে দিয়ে আসবো, ও খেতে থাকবে। তো চলো তারপরে আমি আর মাও বসবো, তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসবো। খাওয়া দাওয়া শেষ করে এই যে মাত্র চলে আসলাম রুমে। আর চটকায় যে আজকে ঘুমায়নি, কারণ কালকে স্কুল নেই, ছুটি, ওই জন্য আজকে একটু লেট করে ঘুমাচ্ছে। বড়জন ঘুমাতে চলে গেছে, ও ঘুমায়ও পড়ছে বড়জন, ওর কালকে স্কুল আছে, ওর থাকে না, স্যাটারডে ওর ছুটি থাকে।
বড়জনের থাকে না। তো ওর স্কুল আছে, ও আরও আগেই চলে গেছে ঘুমাতে। আর এখন মাও চলে গেছে বিছনায়, আর আমি এই যে জল নিয়ে বসলাম, জলটা খেয়ে নিই, তারপরে একটু ফ্রেশ হয়ে আসবো, তারপরে ঘুমাবো। আর এদিকে বিছনার চাদর টাদর সব উঠে ফেলেছি, কারণ কালকে এগুলো সব ধুয়ে দেবো। শুধু এই পর্দাটা আর ওই দিকের পর্দা, এই দুটো পর্দা আছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পর্দা দুটো নিয়ে নেবো, সব ধুয়ে ফেলবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো টাটা।